আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গাপূজার প্রাক সময়ে যে নিরাপত্তা ব্যবস্থা, দুর্গাপূজার চলাকালীন সময় ব্যবস্থা এবং বিসর্জন পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজা প্রাক যে নিরাপত্তা ব্যবস্থা, যেখানে প্রতিমা বানানো হচ্ছে সেই জায়গাগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আমাদের যে মূল উৎসব, আমাদের যে ষষ্ঠী থেকে নিয়ে আমাদের বিজয় দশমী পর্যন্ত যে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, সেখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, পোশাকি পুলিশ এবং সেই সাথে সাদা পোশাকি পুলিশ সেখানে মোতায়েন থাকবে। এর বাইরে আমাদের ট্রাফিক পুলিশও সেখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। আমরা প্রায় দেখেছি বিভিন্ন পয়েন্টে আমাদের 1000-এরও অধিক পুলিশ সদস্য বিভিন্ন ক্যাপাসিটিতে তারা দায়িত্ব পালন করবে। এর বাইরে আমাদের যারা এই দুর্গাপূজায় আমাদের পুলিশের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এই দুর্গাপূজাকে অত্যন্ত চমৎকার এবং নিরবিচ্ছিন্ন করার জন্য আমরা কিন্তু এই দুর্গাপূজার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মহোদয়ের নেতৃত্বে এখানে আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে চট্টগ্রাম মহানগরে যে সকল পূজা মণ্ডপ রয়েছে সেখানে যারা কমিটির সদস্য রয়েছেন তাদের সাথে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে একটা আইন শৃঙ্খলা সমন্বয় সভা করা হয়েছে এবং তাদের প্রস্তাবের ভিত্তিতে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। দেখুন, এই বিষয়টা আমরা যেভাবে উপর থেকে নির্দেশনা পেয়েছি সেটা হচ্ছে, বিশেষ করে আমরা একটা ধর্মীয় সম্প্রীতির একটা দেশ এখানে, সুতরাং কারো ধর্মীয় কার্যক্রম যাতে অন্য ধর্মের মধ্যে নেগেটিভ প্রভাব না ফেলে সে ব্যাপারে ইতিমধ্যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নামাজে এবং আজানের সময় যাতে এই যে পূজার যে গান বাজনার বিষয়টা সেটা যাতে নিয়ন্ত্রিত রাখা হয় সে ব্যাপারে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি।